হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে পনিরের ঝোল। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। পনিরের টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, পনিরগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকে ভালোভাবে আলুর সাথে নাড়াচাড়া করে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পাকা টমেটো কুচি, দিয়ে টমেটোটিকেও মিশিয়ে নেব আর ভাজা করব। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ঝোলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ঝোলটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে। পনিরগুলো দিয়ে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণের জন্য ঝোলটিকে ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এরপরের মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো,
গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে পনিরের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।